আমাদের বাঙালিদের যেমন প্রধান খাবার ভাত, তেমনি চায়নাদের প্রধান খাবার হলো এই খাবারটি। আসলে চায়নারা এই খাবারটিকে বলে মান্তো। আর এই মান্তো চায়নারা প্রধান খাবার হিসাবে খেয়ে থাকে। আর এটি তারা তৈরি করে থাকে আটা, ময়দা এবং চিনির সংমিশ্রণে। তারা এইভাবে এগুলো তৈরি করার পর এটি ভাপে সিদ্ধ করে তারা খেয়ে থাকে। এই লোকগুলোকে দেখুন, মূলত তারা বড়শি দিয়ে নদীর পাড়ে এসেছে মাছ ধরার জন্য। তো তাদের বড়শিতে বড় বিশাল একটি মাছ উঠে আসে, কিন্তু সেই মাছটিকে টেনে এই ছোট্ট জাল দিয়ে কোনোভাবেই উপরে তুলতে পারছিল না। তো পরবর্তীতে অনেক চেষ্টার পর এরপর একটি লোহার দণ্ড দিয়ে মাছের কানের ভিতর সেটি ঢুকিয়ে মাছটি টেনে উপরে তুললো। দেখুন কত বড় বিশাল একটি মাছ ধরে ফেলছে। এরপর এটা দেখুন, চায়নারা সাধারণত এই যে পাঁপড় ভাজা খাওয়ার সময় তারা এগুলোকে তেলে না ভেজে সেগুলোকে এরকম কয়লার আগুনের তাপ দিয়ে তারপর ভাজে। আসলে তারা কতটা স্বাস্থ্য সচেতন। আসলে এই পাঁপড়গুলো যদি তেলের ভিতর ভাজা হয় এতে অনেক তেল খায়, আর সেগুলো আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতি। আর এই জন্য তারা এই পাঁপড়গুলোকে তেলের ভিতর না ভেজে দেখুন কয়লার তাপে কিভাবে উল্টিয়ে উল্টিয়ে সেগুলোকে ভাজতেছে। আর আমাদের বাংলাদেশে কিন্তু এ পদ্ধতিতে ভাজা হয় না, আমাদের দেশে কিন্তু একদম ডুবন্ত তেলে ভাজা হয়। এরপর এই দম্পতিকে দেখুন, তার বউকে নিয়ে সে রেস্টুরেন্টে খেতে আসছে। তো সে মাংসের একটা টুকরা নিয়ে সে গরম এই জন্য ফু দিয়ে খাচ্ছিল। তো প্লেট থেকে হঠাৎ করে যখন আরেকটা নিতে গেল, দেখলো একদম পুরো প্লেট তার বউ খেয়ে একদম ফাঁকা করে দিছে। তো এটা দেখে তো লোকটা একদম অবাক যে সে এক টুকরো খাওয়ার সাথে সাথে তার বউ একদম খেয়ে প্লেটটাই ফাঁকা করে দিছে। এরপর এই লোকটাকে দেখুন, এই লোকটা এমনিতে এখানে বসেছিল, তো হঠাৎ করে একটা বড় বিশাল মাছ উঠে এসে তার সামনে পড়লো। তো লোকটা মাছটা ধরার জন্য চেষ্টা করলো, কিন্তু সে কোনোভাবেই মাছটা আটকে রাখতে পারলো না। তো লোকটা শেষে আফসোস করলো যে এত বড় একটা মাছ আমি কোনোভাবেই মাছটা আটকে রাখতে পারলাম না। পর এই মেয়েটাকে দেখুন, এই মেয়েটা তার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে আসছে, আর সে খাবারগুলো না খেয়ে দেখুন তার মুখের সামনে নিয়ে সেগুলো ব্যাগের ভিতর ফেলে দিচ্ছে। আর এই জিনিসটাও কিন্তু তার বান্ধবী খেয়াল করতে পেরেছে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারেনি যে জিনিসটা তার বান্ধবী নোটিস করেছে। আসলে এরকম কাজ কখনোই করা ঠিক না। এরপর এটা দেখুন, চায়নাদের মাত্র 2 হাত জায়গার ভিতর যে একটি বাড়ি করা সম্ভব, চায়নারা কিন্তু একটি প্রমাণ করে দিল। আর এই বাড়িটি দেখার জন্য প্রতিনিয়ত লোকজন এখানে ভিড় করছে। এই যে এই মেয়েটিকে দেখুন, এই মেয়েটিও এই অদ্ভুত বাড়িটা দেখার জন্য এখানে এসেছে, আর সে আপনাদেরকেও দেখাচ্ছে যে মাত্র 2 হাত জায়গার ভিতরে একটি বাড়ি করা সম্ভব।